সাহাবায়ে কেরাম জানেন নবীজিকে কিভাবে সালাম দেওয়া লাগবে। কি বলেন আপনারা, বলেন যে সাহাবারা জানেন কিনা? তো বসেও সালাম নামাজে দিয়েছেন, বিশেষ কন্ডিশন এখানে আল্লাহর আদেশ ওয়াসাল্লিমু তাসলিমা। ওয়াসাল্লিমু তাসলিমা কিভাবে বাস্তবায়ন করতে হবে এই পদ্ধতি সাহাবায়ে কেরাম দেখাইছে। আমার নবীর প্রতি মহব্বতে তিনারা দাঁড়ায়া তারপরে সালাম দিছে। আমরা সাহাবীদের অনুসরণে কিছু মুহূর্ত নবীজির প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়ায়া সালাম নেই, অতঃপর বসে যায়। এই পুরো বিষয়টা হলো আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, ঠিক না বেটে? আপনি বলবেন সাহাবারা দেয় নাই, এতদিন বলছেন সাহাবারা দাঁড়ায় সালাম দেয় নাই, তো এখন কি বলবেন বলেন? আমি হাদিস বলছি মাত্র একটা, আমার জানা মতে 53টার উপরে হাদিস আছে, একটা শুধু বললাম। এখন কি করবেন বলেন? আমার কথা হইলো ভাই, আপনি দলিল দিবেন, আমিও দলিল দেব, এই ঝগড়া চাই না। আপনারা রাসূল পাককে নিশ্চয়ই ভালোবাসেন। নবীজির উপরে কেউ যদি গালি দেয় তখন কিন্তু আপনারও রাস্তায় নামেন, আমরাও নামি। নবীজিকে গালি দিলে আপনারও কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে। আমরা সেই নবীকে ভালোবেসে নবীজিকে সালাম দেই। আপনারা আক্রমণাত্মক না হয়ে ভালোবাসার সুলভ আচরণ দিয়ে আসেন, আমরা একসাথে মদিনাওয়ালাকে সালাম দেই, একসাথে নবীর দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ঠিক না বেটে? আজকের এই মাহফিল থেকে চরমনের পীর সাহেব জনাব মাওলানা মুফতি রেজাউল করিম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন যে মিলাদ শরীফকে কেউ যদি মুস্তাহাব মনে করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রেখা দাঁড়ায় সালাম দেয়, তাহলে এই কারণে তাকে বিদআতি বা ভণ্ড এগুলো বলা ঠিক না। তো এই ধরনের বক্তব্য দিয়ে নিজেদের দূরত্ব কমান। আমি বলবো আর কত? আপনি বলবেন এটা জায়েজ নাই। ভাই, জায়েজ না জায়েজ বলার যে ফতোয়া, মীমাংসিত যেগুলি বিষয় আছে, মীমাংসিত যত বিষয় আছে, এই সমস্ত বিষয়ে মুকাল্লিদের অবস্থান থেকে এই সমস্ত বিষয়ে আপনার কথা বলার অধিকারই নাই। আপনি যদি ফকিহ হন, একজন মুফতি সাহেব হন, তাহলে যে বিষয়গুলি মীমাংসা করা হয়নি, আইম্মাই কেরাম মীমাংসিত যে বিষয়গুলি মীমাংসা করে যাননি, ওই বিষয়ে ফুকাহাই কেরাম আলোচনা করতে পারবেন, রায় দিতে পারবেন। কিন্তু যেই ব্যাপারে পূর্বের মুস্তাহিদরা আইম্মাই কেরাম রায় দিয়ে গেছেন, মীমাংসা করে গেছেন, ওইটা নতুন করে বিকল্প ফতোয়া দিয়া উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করলে আল্লাহর হাবিবের দরবার আপনি ফাত্তান হিসেবে গণ্য হবেন। তখন নবীজি শাফাত কপালে জুটবে না। উম্মতের মাঝে কিভাবে ইউনিটি তৈরি হবে এটা আপনি চেষ্টা করেন। আপনি বলবেন যে এই মিলাদ এটা বানানো হয়েছে 604 হিজরিতে বানাইছে, অমুকে বানাইছে, তমুকে বানাইছে। ভাই, আপনি ভালো মতো কিতাবাদি মুতাআলা করেন। মিলাদের দুইটা কন্ডিশন আছে, একটা হলো আসলি মিলাদ আর একটা হলো উরফি মিলাদ। উরফি মিলাদটা হলো আমরা যেটা পড়ছি প্রচলিত নিয়মে, এইটা এটাকে বলা হয় উরফি মিলাদ। আর আসলি মিলাদ যেটা মিলাদের মূল কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত শরীফ নিয়ে তাজকিরা করা, আলোচনা করা, নবীজির মিলাদ নিয়ে আলোচনা করা, একটা মজলিস করা। এই ধরনের আল আসলি যে মিলাদুন নবীর মজলিস, ওটাকে আপনি বিদআত বলতে পারবেন না। কারণ খোদ আল্লাহ রাসূল নিজে এবং সাহাবায়ে কেরাম নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত নিয়ে নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন, ওই ধরনের মজলিস করেছেন। এই ব্যাপারে অনেক হাদিস আছে যেটা আমরা সহজে বলতে পারি সরাসরি আল্লাহর হাবিবের আমল দ্বারা প্রমাণিত সুন্নাত। আমি এটা আমার বক্তব্য হিসেবে বলছি না, আমি নকল করছি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে, দুইজন মুস্তাহিদ। ওনারা দুইজনই হাফিজুল হাদিস এবং দুইজনই মুস্তাহিদ। ওনারা বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ইলা আখির। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলুন, বিফাদলিল্লাহি আল্লাহর ফজল দ্বারা, ওয়া বিরাহমাতিহি এবং আল্লাহর রহমত দ্বারা আমার বান্দারা যেন খুশি উদযাপন করে, আনন্দিত হয়। অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর ফজল এবং রহমত পেয়ে আমার বান্দারা যেন আনন্দিত হয়, খুশি হয়। এটা তাদের সকল সঞ্চয়ের চেয়ে আরো উত্তম, তাদের সকল আমল অথবা পার্থিব পরকালীন সকল সঞ্চয়ের চেয়ে তাদের কাছে উত্তম কাজ। এই যে আল্লাহ তাআলার ফজল এবং রহমতের কথা আল্লাহ তাআলা বললেন, এই ফজল এবং রহমত বলতে কি বুঝায়
মুফাসসিরিনে কেরামদের মাঝে এই ব্যাপারে একাধিক মত রয়েছে। কেউ কেউ বলেছেন ফজল হলো ইলম আর রহমত হলো ইসলাম। মুফাসসিরিনে কেরামদের কেউ কেউ বলেছেন ফজল হলো কোরআন এবং রহমত হলো ইসলাম। আবার কেউ কেউ রহমতকে ইসলাম বুঝিয়েছেন, কোরআনও বুঝিয়েছেন। বিভিন্ন মতভেদ এখানে মুফাসসিরিনে কেরামদের মধ্যে রয়েছে। তবে জমহুর মুফাসসিরিনে কেরাম, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম তিনারা বলেছেন তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে দুররে মানসুরের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন, ইমাম আবু শাইখ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার নিজের সনদে বর্ণনা করেছেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে এটা কোট করা হয়েছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে বিফাদলিল্লাহ বলতে ইলম বা জ্ঞানকে বোঝানো হয়েছে, অবি রাহমাতিহি রহমত দ্বারা রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজিকে বোঝানো হয়েছে। কারণ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনাকে সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। যেহেতু কোরআনুল কারীমের অপর আয়াতে নবীজিকে আল্লাহ তাআলা নিজেই কোরআনে রহমত বলেছেন, সেহেতু তাফসীর কোরআনি বিল কোরআন দ্বারা সাবিত প্রমাণিত হয় এই রহমত হলো রাহমাতুল লিল আলামিন। উসুলে তাফসীর সম্পর্কে যাদের জ্ঞান আছে, যারা মোটামুটি তাফসীরের যে উসুল সম্পর্কে জানেন, তারা নিশ্চয় অবগত আছেন তাফসীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীর কোরআনি বিল কোরআন, অর্থাৎ কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসীর করা হলো সর্বশ্রেষ্ঠ তাফসীর। এরপরে তাফসীর কোরআনি বিল হাদিস এই ক্লাসটা এসে যায়। যেহেতু সূরা ইউনূসের 58 নম্বর আয়াতকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত দ্বারা তাফসীর করেছেন, অতএব উসুলে তাফসীর মোতাবেক এই আয়াত রহমত দ্বারা আমাদের দয়াল নবীজিকে বোঝানো হয়েছে, এটাই সর্বাধিক গ্রহণযোগ্য তাফসীর হিসেবে বিবেচ্য হবে। এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার কিল্লতে ইলম, কিল্লতে ফাহাম বোঝাবে, জ্ঞানের স্বল্পতা বোঝাবে। আশিক তার গজলের ভাষায়, কবিতার ভাষায় বলেন, রহমতের ভান্ডার নবী তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। অতএব নবীজি রহমতের নবী বা রাহমাতুল লিল আলামিন নবী বা অবি রাহমাতিহি দ্বারা যে আমাদের নবীকে বোঝানো হয়েছে, এটা আর সন্দেহ করার কোনো অবকাশ রইল না। আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, সহিহ সনদ উল্লেখ। একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে দরখাস্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমার দুইটা চোখ অন্ধ, ওগো দয়াল নবী, আপনি যদি আমার এই অন্ধত্বের জন্য আল্লাহ তাআলা যেন আমার অন্ধত্ব দূর করে দেয়, এই জন্য যদি দোয়া করতেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে আরজি পেশ করলেন, দরখাস্ত দিলেন। দয়াল নবীজি বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করো এটা তোমার জন্য উত্তম হবে, তবে তুমি চাইলে আমি দোয়া করব। ওই অন্ধ সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বরং আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার চোখ ভালো করে দেন। দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, তুমি উত্তম রূপে ওযু করো, এরপরে তুমি এইভাবে বলো, একটা দোয়া শিখালেন নবীজি। সেই দোয়াটা
এইভাবে ছিল, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিকা নবীর রাহমাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মাদু ইন্নী ক্বাদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এখানে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিলেন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বর্ণনাকারী রাবি সাহাবী হলেন হযরতে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু। দয়াল নবীজি নিজে বলেছেন, তুমি দোয়া করো এইভাবে। সেই দোয়ার মধ্যে, যেহেতু দোয়ার বিষয়বস্তুটা নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু না, সেহেতু ওখানে যে উদ্দেশ্যে আমি হাদিসটা বললাম, যে দোয়ার ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে শিখাইলেন যে আমার নবীজির কথা, যে বি নবিকা, নবীর রহমত, রহমতের নবী। তাহলে নবীজি নিজেই সহিহ হাদিস থেকে প্রমাণিত, নবীজি নিজেই নিজেকে রহমতের নবী হিসেবে উম্মতকে শিক্ষা দিয়েছেন। অতএব কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই রাহমাতিহি দ্বারা যে আল্লাহ রাসূলকে বোঝানো হয়েছে, এটা তাফসীর কুরআন বিল কুরআন এবং তাফসীর কুরআন বিল হাদিস, দুই ধরনের উসুল দ্বারা প্রমাণ হলো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত থেকে যে রহমত বলা হয়েছে, এই রহমত হলো রাহমাতুল লিল আলামিন। ফজল এবং রহমত পেয়ে যেন আমরা খুশি হই, আনন্দিত হই। মনে রাখবেন, ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন। ফতোয়া হাদিসিয়া একটা বিখ্যাত ফতোয়ার কিতাব, সেখানে লিখেছেন। এবং ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আল মাওরিদুর রাবি, সেই কিতাবের মধ্যেও তিনি এই কথাটা কোট করেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল হাবিলিল ফাতাওয়া বা হুসনুল মাকসাদ, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবে আছে যে আল্লাহ তাআলার দরবারে খুশি উদযাপন করার, শুকরিয়া আদায় করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রহমত হিসেবে পেয়ে শুকরিয়া আদায়ার্থে খুশি উদযাপনের অন্যতম পদ্ধতি হলো সালাতু সালাম। সুবহানাল্লাহ বলেন। সালাত এবং সালাম, নবীজির প্রতি সালাত এবং সালাম। এছাড়া আরো অনেকগুলি পদ্ধতির কথা সেখানে উল্লেখ রয়েছে। তো সালফে সালেহিন আইম্মাই কেরামের পদ্ধতি মোতাবেক আমরা নবীজিকে পেয়ে খুশি হয়েছে বিধায় সেই খুশির শুকরিয়া আদায়ের উদাহরণ বা ধরন স্বরূপ আমরা নবীজির সালাতু সালাম বেশি বেশি পাঠ করি। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। প্রিয় ভাইয়েরা, মুসলিম মিল্লাতে বর্তমান বিশ্বের অবস্থা ভালো না। আমি জানি আপনারা আমার কথাগুলি শুনছেন। যারা অন্য ঘরনা, আমরা আলিয়াপন্থী হইলেও, আপনারা কওমি পন্থ হইলেও আপনারাও তো মুসলমান দাবি করেন। আপনারা তো দেখছেন সারা বিশ্বের মধ্যে মুসলমানদের কি করুণ অবস্থা চলতেছে। মুসলমানদের কোনো অভিভাবক আল্লাহ ছাড়ার কেউ নাই। মুসলমান হাজার হাজার লাশ ফেলে দিচ্ছে। 20,000-এর উপরে মুসলমান মেরে ফেলেছে শুধুমাত্র ফিলিস্তিনের ভিতরে। কিন্তু সারা বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান কেউ কিন্তু মুসলমানদের পক্ষে দুইটা কথা বলার মতো, দুইটা অস্ত্র দিয়ে সাহায্য করার মতো পাওয়া যাচ্ছে না। অতএব আমি বলবো, মিলাদুন নবী আর ইয়া নবী সালামু আলাইকা, সালাতু সালামের এই পদ্ধতি আপনার যদি পছন্দ না হয়, আপনি আমল না করেন, কিন্তু মুসলমানদের মাঝে এই সমস্ত বিষয় নিয়ে আর ফিতনা করবেন না। যারা এটা আমল করে, যারা মিলাদুন নবী পালন করে, তারা কিন্তু এটাকে ফরজ বলে না, ওয়াজিবও বলে না, সুন্নতে মুআক্কাদা বলে না, এটা মুস্তাহাব হিসেবে আমল করে। আপনি যদি মনে করেন আমি এটা আমল করব না, ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু এটা নিয়ে যেন মুসলমানদের মধ্যে ইফতিরাক না হয়। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপর আঘাত করে কথা বলবেন না। তখন দেখা যাবে নাস্তিকরা সুযোগ নেবে। ইসলামের এই মুসলমানদের মাঝে অনেক দল আছে, মানে লেবাসদারি মুসলমান। যেমন একদল লোক বের হয়েছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তাদেরকে কাদিয়ানি বলা হয়। গোটা দুনিয়ার সব মুসলমান একমত কাদিয়ানিরা কাফের। আপনি দেখেন, আমরা যদি হানাফি মাযহাবের অনুসারী, ফিকহে হানাফিকে মানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে স্বীকৃতি দেই, মানি, আমরা যদি নিজেরা কামড়াকামড়ি করি, তাহলে এই কাদিয়ানিরা সুযোগ নেবে। দ্বিতীয়ত আরেকটা দল বের হয়েছে যারা হাদিসই মানে না, কোন হাদিসই মানে না, তারা বলে শুধু কোরআন মানি। এই আহলে কোরআন, এই দলটার নাম হলো আহলে কোরআন, তারাও সুযোগ নেবে, কারণ তারা তো হাদিস শরীফ, হাদিসের কোন কিতাবই মানে না তারা।
তারা সুযোগ নেবে। এরপরে আহলে হাদিস আরেকটা বেজাল বের হয়েছে, এরা তাদের সুবিধা মতো অনেক হাদিস সহিহ বানাই দিতেছে, আবার সুবিধা না হলে সহিহ হাদিসকে জয়ীফ বানাই দিতেছে। এরা আরেকটা ফিতনাবাজ। আমি কামরা কামরি পছন্দ করি না, অনুরোধ করে বলছি শুনুন, অনেক আমল আছে মুস্তাহাব মুস্তাহসান, অনেক আইম্মাই কারাম করেছেন, সলফে সালিহিন করেছেন, বিদায় শতাব্দীর পর শতাব্দী এটার উপরে মুসলমান আমল করে আসছে। আপনার নিশ্চয় উসুল জানা আছে, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, এটা সহিহ হাদিস, মওকুফ ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, এবং মারফু ভাবে হাদিসটা রয়েছে। আমার দয়াল নবীজি বলেছেন, মুসলমানেরা যেটা ভালো মনে করবে, সমস্ত মুসলমানরা যেটা বলবে ভালো, সেটা আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি যদি মিলাদ এবং কিয়ামের উপরে অ্যাটাক করেন, আক্রমণ করেন, তখন একদিকে সামাজিক অবস্থানে মুসলমানে দ্বন্দ্ব বাড়বে, মুসলমানে ঝগড়া বাড়বে। আজকের এই মাহফিল থেকে চরমুনার পীর সাহেব জনাব মাওলানা মুফতি রেজাউল করিম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন যে মিলাদ শরীফকে কেউ যদি মুস্তাহাব মনে করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রেখা দাঁড়ায় সালাম দেয়, তাহলে এই কারণে তাকে বিদআতি বা ভণ্ড এগুলো বলা ঠিক না। তো এই ধরনের বক্তব্য দিয়ে নিজেদের দূরত্ব কমান। আমি বলবো আর কত আপনি বলবেন এটা জায়েজ নাই, ভাই জায়েজ না জায়েজ বলার যে ফতোয়া, মীমাংসিত যেগুলি বিষয় আছে, মীমাংসিত যত বিষয় আছে, এই সমস্ত বিষয়ে মুকাল্লিদের অবস্থান থেকে এই সমস্ত বিষয়ে আপনার কথা বলার অধিকারই নাই। আপনি যদি ফকিহ হন, একজন মুফতি সাহেব হন, তাহলে যে বিষয়গুলি মীমাংসা করা হয়নি, আইম্মাই কেরাম মীমাংসিত যে বিষয়গুলি মীমাংসা করে যাননি, ওই বিষয়ে ফুকাহাই কেরাম আলোচনা করতে পারবেন, রায় দিতে পারবেন। কিন্তু যেই ব্যাপারে পূর্বের মুস্তাহিদরা আইম্মাই কেরাম রায় দিয়ে গেছেন, মীমাংসা করে গেছেন, ওইটা নতুন করে বিকল্প ফতোয়া দিয়া উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করলে আল্লাহর হাবিবের দরবার আপনি ফাত্তান হিসেবে গণ্য হবেন। তখন নবীজি শাফাত কপালে জুটবে না। উম্মতের মাঝে কিভাবে ইউনিটি তৈরি হবে এটা আপনি চেষ্টা করেন। আপনি বলবেন যে এই মিলাদ এটা বানানো হয়েছে 604 হিজরিতে বানাইছে, অমুকে বানাইছে, তমুকে বানাইছে। ভাই আপনি ভালো মতো কিতাব আদি মুতাআলা করেন। মিলাদের দুইটা কন্ডিশন আছে, একটা হলো আসলি মিলাদ আর একটা হলো উরফি মিলাদ। উরফি মিলাদটা হলো আমরা যেটা পড়ছি প্রচলিত নিয়মে, এইটা এটাকে বলা হয় উরফি মিলাদ। আর আসলি মিলাদ যেটা মিলাদের মূল কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত শরীফ নিয়ে তাজকিরা করা, আলোচনা করা, নবীজির মিলাদ নিয়ে আলোচনা করা, একটা মজলিস করা, এই ধরনের আল আসলি যে মিলাদুন নবীর মজলিস, ওটাকে আপনি বিদআত বলতে পারবেন না। কারণ খোদ আল্লাহ রাসূল নিজে এবং সাহাবায়ে কেরাম নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত নিয়ে নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন, ওই ধরনের মজলিস করেছেন। এই ব্যাপারে অনেক হাদিস আছে যেটা আমরা সহজে বলতে পারি সরাসরি আল্লাহর হাবিবের আমল দ্বারা প্রমাণিত সুন্নাত। আমি এটা আমার বক্তব্য হিসেবে বলছি না, আমি নকল করছি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে, দুইজন মুস্তাহিদ, ওনারা দুইজনই হাফিজুল হাদিস এবং দুইজনই মুস্তাহিদ। ওনারা বলেছেন, আসলে মাইকটা গলা টানতেছে, কষ্ট হইতেছে কথা বলতে, মাইক ভালোই কিন্তু গলাটা টানতেছে আর কি, তারা সেটিংটা করতে পারে নাই। মানে যতই জোরে কথা বলতেছে আমার কাছে মনে হইতেছে আপনারা শুনতেছেন না, এই একটু মানে হতাশ লাগতেছে। মাইকটা কন্ডিশন ভালো হইলে আস্তে আস্তে কথা বললেও মানে একটা শ্রুতি মধুর করে কথা বলা যায়। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাইক দিছে সব বিদেশ নিয়া, এই দেশে মাইক দিছে না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা প্রিয় ভাইয়েরা আমার, দুইজন ইমাম যারা দুইজনই হাফিজুল হাদিস এবং দুইজনই মুস্তাহিদ, তিনারা ফতোয়া দিয়েছেন, যেটা তাফসীরে রুহুল বায়ানের 9ম খণ্ডের 64 নম্বর পৃষ্ঠা, দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা। যেই ইবারতটা আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম সুয়ুতী নিজেই কোট করেছেন, নিজে লিখেছেন, সেখানে এইভাবে উল্লেখ আছে, কাদ ইস্তিখরাজা লাহুল হাফিজ ইবনু হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজুস সুয়ুতী কুদ্দিসা সিররুহু। অর্থাৎ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকেই মিলাদের আসল বা ভিত্তি বের করা হয়েছে। রাসূলের সুন্নাহ থেকে মিলাদের আসল বা ভিত্তি বের করা হয়েছে। কে বের করেছেন? ইবনে হাজার আসকালানী বের করেছেন, অনুরূপ ইমাম জালালউদ্দিন সুয়ুতী বের করেছেন। অতএব আসলি দৃষ্টিতে, মূল দৃষ্টিতে মিলাদুন নবী বিদআত বা মিলাদের মজলিস মাহফিল বিদআত, এটা বলার কোনো সুযোগ আপনার হাতে নাই। 604 হিজরির ইতিহাস নিয়ে যারা পড়ে আছেন, আল্লাহর দোহাই লাগে ভাই, ইরবিল শহরের বাদশা মুজাফফরউদ্দিন কাউকাবারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি 604 হিজরিতে ব্যাপক পর্যায়ে মিলাদুন নবীর আয়োজন করছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। সেখানে হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি অংশগ্রহণ করেছিলেন। ওই জামানার বড় বড় আলেমরা সেখানে অংশগ্রহণ করেছেন। সেখানে তানভীর নামক একটা কিতাব মিলাদের উপরে লিখে পেশ করা হয়, এটা পড়া হয়। এই আনুষ্ঠানিকতাটা হয়েছে হলো 604 হিজরিতে ইরবিল শহরে, এটা বর্তমানে ইরাকে পড়েছে। এই ঘটনাটা হলো মূলত রাষ্ট্রীয় একটা আয়োজনকে মিন করেছে। এটার অর্থ এই নয় যে মিলাদুন নবীর মূল কাজটা 604 হিজরিতে শুরু হয়েছে, এটা না। এটার মূল অর্থ হলো যে রাষ্ট্রীয় আয়োজনে হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহির অংশগ্রহণের মাধ্যমে, পৃথিবীর ওই সময়ের সব বড় বড় আলেমদের অংশগ্রহণের মাধ্যমে তৎকালীন ইরবিল শহরে মিলাদুন নবীর মাহফিল হয়েছে। এটার মূল বিষয়টা ছিল এরকম। কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আমি সহজ করে বলি, হাফিজুল হাদিস ইমাম ইবনে নাসিরউদ্দিন দিমাশকি রহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা বিশাল কিতাব আছে মিলাদুন নবীর উপরে। সেই কিতাবটা আমার কাছে আছে। সেই কিতাবে তিনি তালিকা সহ উল্লেখ করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক ইমামরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছে। ইমাম মুসলিমের সমসাময়িক ইমাম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ওনাদের সমসাময়িক যারা মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ওনারাও মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন। আমি ক্ষুদ্র মানুষ, বেশি একটা জানি না। আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি 140 জনের উপরে ইমাম। কতজন? 140 জনের উপর ইমাম। সেই 200 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত, 1300-1400 হিজরিটার আমি আনলাম না, যেহেতু এটা একেবারে শেষ টাইমে পড়ছে। 200 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন ইমাম, মুজাদ্দিদ, মুজতাহিদ, মুহাদ্দিস, বড় বড় যারা ইমাম, ওনারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। আজকে আপনি 1400 বছর পরে এসে বলতেছেন মিলাদুন নবী কোরআন হাদিসে কোথাও নাই। আমি বলবো আপনার জানা নাই। আপনি আমাদের সাথে আসেন, বসেন, আমরা আলোচনা করি, ঝগড়া করতে চাই না। আমি আপনার সাথে ঝগড়া করে সময় নষ্ট করার সেই সময় আমাদের নাই। আপনি বসেন, আমি বসি, আমরা ভাই ভাই বসবো, একসাথে আলোচনা করে আসেন। আপনি বলবেন কোরআন হাদিসে মিলাদ নাই, আমি আপনাকে মিলাদুন নবীর উপরে যে কিতাবগুলি দিব, ওই কিতাবগুলি পড়তে আপনার কমপক্ষে 1 ঘন্টা লাগবে। কিতাবগুলির নাম পড়তে পড়তে শুরু। আপনি বলেন মিলাদুন নবী নাই। পৃথিবীর মশহুর যত ইমাম আছে, কোন ইমাম বাদ নাই যারা মিলাদুন নবীর কিতাব লেখে নাই। এজন্য বলবো বাড়াবাড়ি নয়। আপনি মিলাদুন নবী আমল না করলে আপনি কাফের হবেন না। আমরা আপনাকে প্রেসার করছি না যে করতেই হবে, আমরা আপনাকে আহ্বান করছি, আসেন মিলেমিশে একসাথে মিলাদুন নবীর মাহফিল করি। আমাদের আহ্বান থাকবেই, যেহেতু এটা ভালো কাজ। আসলে ওনারা দাঁড়ায় রয়েছে, এজন্য পিছন থেকে অনেকে দেখে না। আপনারা যদি বসেন, আপনাদের বসার মাধ্যমে আরো 10টা ভাই দেখা। আমার দাদু ভাইয়েরা গো, এক কথা আমি বলবো, মিলাদুন নবী নিয়ে বিকল্প বিরোধী ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আমাদের এই জামানায় কোনো আলেমের নাই। যারা ফতোয়াবাজি করতেছে এরা নিঃসন্দেহে বাড়াবাড়ি করতেছে, উম্মতের ঐক্য নষ্ট করতেছে, উম্মতের মাঝে ফিতনা তৈরি করতেছে। মুসলিম মিল্লাতের মাঝে একটা এমন একটা কাজ, এটা নবী প্রেমের সাথে জড়িত, আল্লাহর হাবিবের মহব্বতের সাথে জড়িত, এমন একটা কাজ নিয়ে আপনি বাড়াবাড়ি করে উম্মতের মাঝে একটা ডিস্টার্ব তৈরি করেছেন, উম্মতের মাঝে ভাতৃঘাতী সংঘাত তৈরি করেছেন। আল্লাহর দোহাই লাগে রে ভাই, তুমি একজন মুস্তাহিদের নাম বলো। এই গোটা পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত নির্ভরযোগ্য সুন্নি আকীদায় বিশ্বাসী একজন মুস্তাহিদের নাম বলো যিনি মিলাদুন নবীকে নাজায়েজ বলেছে। একজনের নাম বলো।
পাবে না, একজনও পাবে না। মাওলানা তাজউদ্দিন ফাকিহানি মালিকি একজন আলেম ছিল, উনি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিছিল। দেওয়ার পরে ওই জামানায় এবং ওনার পরবর্তী জামানায় যত মুস্তাহিদ ছিল সমস্ত মুস্তাহিদরা ওনাকে রদ করেছে, ওনার ফতোয়াকে বাতিল ঘোষণা করে দিয়েছে। কতটা কঠিন ভাবে নিয়েছে। যারা তাজউদ্দিন ফাকিহানি মালিকি ওনার রদ করেছে তারা কারা জানেন? ওনারা প্রত্যেকে হাফিজুল হাদিস এবং মুস্তাহিদ ছিলেন। জানেন না, অযথাই একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করছেন। আপনি মিলাদুন নবী পালন করেন না, আপনি ঘরে থাকেন, এটা তো ফরজ না। যারা পালন করে তারা ফরজ মনে করে পালন করে না, এটা নবীর মহব্বতে পালন করে। ঠিক না ঠিক? এই ভাই আপনার ঠেলাঠেলি করেন, আপনি বসে, আপনি ডিস্টার্ব হয়ে দাঁড়াইছেন। ভাইজান আরেকজন ডাক দিলে তো মনোযোগটা নষ্ট হয়ে যায়। আপনি এদিকে তাকান, আমার দিকে তাকান। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, হ্যাঁ আপনি বলবেন ঠিক আছে মিলাদ মানলাম, মিলাদুন নবী মিলাদের মাহফিল ভালো কাজ, কে আমরা পাইল কই? আপনার তো দিন শেষে প্রশ্ন এটাই, দিন শেষে আপনার প্রশ্ন এটাতে দাঁড়ায়া নবীরে সালাম দিবে কেন? আমরা সুন্নি জামাতের লোকদের উপরে অনেক ভাইরা এই ধরনের একটা মিথ্যা অভিযোগ দেয় যে আমরা নাকি নবী হাজির নাজির হইছে, নবী এখানে হাজির হইছে এই কারণে নাকি দাঁড়ায়। এটা টোটাল মিথ্যা একটা দাবি। আমরা নবীজির আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বিশ্বাস করি, কিন্তু মিলাদের মাহফিলে নবী হাজির হইছে এই কারণে দাঁড়ায়, এই কথাটা সঠিক না। মনে রাখবেন, একটা মিথ্যা কথা চাপায় দিলে এটা বেশি দিন টিকে না। নবীজি এখানে হাজির হয়েছে এই কারণে আমরা দাঁড়াই না, আমরা নবীর মহব্বতে দাঁড়াই। বলবেন এই দাঁড়ায় সালাম দেওয়াটা কই থেকে আসলো? আপনি বলবেন অমুকে শুরু করছে, তমুকে শুরু করছে। না ভাই, আপনি জানেন না আল্লাহ রাসূলের সাহাবারাও নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে। শুনুন, আজকে একটা হাদিস শরীফ বলে যায়, নোট করে রাখবেন, কাজে লাগতে পারে। পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত, এটা আপনাদের অনেকেরই মুখস্থ আছে। আমার সাথে একটু অংশ পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার বান্দা বান্দীরা গো, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও, দরুদ পড়ো এবং সালাম দাও। তবে এখানে একটু বেশ কম খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা দরুদের আদেশ দিয়েছেন সল্লু, তোমরা দরুদ পড়ো, কিন্তু সালামের নির্দেশটা দিয়েছে একটু ব্যতিক্রম ভাবে, সাল্লিমু তাসলিমা, দারাবতু দারবান, দারাবতু দারবান। কওমির আলেমেরা বলবেন জরাবতু জারবান, জরাবতু জারবান। মফউলে মুতলাক সহকারে যদি বলা হয় আমি তাকে মারছি মারার মতো, জরাবতু জারবান, মারছি মারার মতো। আল্লাহ তাআলা বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও সালাম দেওয়ার মতো। এই যে নির্দেশটা আপনি নোট করেন, তাফসীরে তাবারি শরীফ, এটা বেশি দিন আগের কিতাব না, আজ থেকে 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর আগে? যিনি এই কিতাবটা লিখেছেন ওনার নাম হলো হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ, আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি। উনি 310 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরি? আর এখন চলে 1445 না 46? 45। তাহলে 310 হিজরিতে উনি ইন্তেকাল হয়ে গেছে ইমাম ইবনু জারির আত-তাবারি। সেই কিতাবে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে সহিহ সনদে একটা হাদিস উল্লেখ করেন। আল্লাহর হাবিবের উপরে যখন এই আয়াত নাযিল হইল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবের আদরের সাহাবী হযরতে কাব ইবনে উজরা
রাদিয়াল্লাহু আনহু, নামটা মনে রাখবেন, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ফাকুমতু ইলাইহি আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাব ইবনে উজরা এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের প্রতি তাজিমে দাঁড়ায়া গেলাম গো। আমি কাব ইবনে উজরা দাঁড়ায়া দাঁড়ায়া আমার দয়াল নবীকে সালাম জানাইলাম। আল্লাহর হাবিবের মজলিসে উনি দাঁড়ায়া সালাম দিলেন। আল্লাহ কিন্তু বলে নাই যে দাঁড়াও, আল্লাহ রাসূলও বলে নাই দাঁড়াও, কিন্তু আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আয়াতে কারিমা জানালেন, জানার পরে সাহাবীরাই বুঝে নিল নবীজিকে কিভাবে সম্মান করে সালাম দিতে হবে, এই সম্মানের পদ্ধতি কিভাবে হওয়া উচিত, এটা সাহাবীরাই বুঝলেন এবং তিনি সাথে সাথে এখানে দাঁড়ায়া আল্লাহ রাসূলকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কিতাবে পেয়েছি ফাকুমনা ইলাইহি, মানে সব সাহাবারাই দাঁড়ায় গেছে, দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে, ভাই দাদা এদিকে তাকান সবাই, সাহাবাই কারাম জানেন নবীজিকে কিভাবে সালাম দেওয়া লাগবে। কি বলেন আপনারা, বলেন যে সাহাবারা জানেন কিনা? তো বসেও সালাম নামাজে দিয়েছেন, বিশেষ কন্ডিশন এখানে আল্লাহর আদেশ ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা কিভাবে বাস্তবায়ন করতে হবে এই পদ্ধতি সাহাবাই কেরাম দেখাইছে। আমার নবীর প্রতি মহব্বতে তিনারা দাঁড়ায়া তারপরে সালাম দিছে। আমরা সাহাবীদের অনুসরণে কিছু মুহূর্ত নবীজির প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়ায়া সালাম নেই, অতঃপর বসে যায়। এই পুরো বিষয়টা হলো আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, ঠিক না বেটে? আপনি বলবেন সাহাবারা দেয় নাই, এতদিন বলছেন সাহাবারা দাঁড়ায় সালাম দেয় নাই, তো এখন কি বলবেন বলেন? আমি হাদিস বলছি মাত্র একটা, আমার জানার মধ্যে 53টার উপরে হাদিস আছে, একটা শুধু বললাম। এখন কি করবেন বলেন? আমার কথা হইলো ভাই আপনি দলিল দিবেন, আমিও দলিল দেব, ঝগড়া চাই না। আপনারা রাসূল পাককে নিশ্চয়ই ভালোবাসেন। নবীজির উপরে কেউ যদি গালি দেয় তখন কিন্তু আপনারও রাস্তায় নামেন, আমরাও নামি। নবীজিকে গালি দিলে আপনারও কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে। আমরা সেই নবীকে ভালোবেসে নবীজিকে সালাম দেই। আপনার আক্রমণাত্মক না হয়ে ভালোবাসার সুলভ আচরণ দিয়ে আসেন আমরা একসাথে মদিনাওয়ালাকে সালাম দেই, একসাথে নবীর দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, ঠিক না বেটে? যারা আমার এই কথাগুলি শুনেও যারা সন্তুষ্ট হতে পারবেন না তাদের প্রতি আমার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আমি অনুরোধ করছি, ঝগড়া না, বহু ঝগড়া করছেন, যে মৌলভী সাহেব 2 টাকা হাদিয়া পাইবো, পাইয়া এই উসিলাই উল্টা ফাল্টা ক্রেডিট লইয়া মারহাবা বাহাবা লইয়া চলে গেল, কিন্তু উনি তো মুসলমানে মারামারি লাগাই দিয়ে গেল। আপনি দেখেন, আপনি বলবেন আমি অমুক দলের লোক, আমার দলে মিলাদ মানে না। ভাই আপনার দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 97 বছর আগে, আর মিলাদ কিয়াম কত হাজার বছর আগে। আপনি বলবেন না আমি এই দলের না, 97 বছরের দলের না, আমি অমুক দলের। ভাই ওই দলের আবিষ্কার হয়েছে 135 বছর আগে। 135 বছর আগে আপনার ওই দলের কোনো অস্তিত্বই ছিল না। আর রাসূলের মিলাদ কিয়াম সেই সাহাবায়ে কেরামের জামানা থেকে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেটে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার কথা সহজভাবে বলছি, এগুলো নিয়ে ঝগড়া করবেন না। আপনি যদি একান্তই মনে করেন যে আমি এটা আমল করব না, আপনি করেন না, তারপরে মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না। আপনি ইয়া নবী সালামু আলাইকা কোরআন হাদিসে কোথাও খুঁজে পাইতেছেন না, আপনি পান না, এটা আপনার দুর্বলতা। আমরা পাইছি এই জন্য আমল করি। আপনি তো জিজ্ঞাসা করেন না যে কিসের ভিত্তিতে কোন দলিলে ইয়া নবী বলেন, জিজ্ঞাসা তো করেন না। কিন্তু ফতোয়া দেওয়ার সময় তার কাউরে তোয়াক্কা করেন না, মনে হইতেছেন আপনি সারা দেশে কোন আর আলেমই নাই। এরকম তো ঠিক না ভাই। আমরা যৌক্তিক ভাবে কথা বলবো, তাত্ত্বিক কথা বলবো, দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলবো, লজিক্যাল কথা বলতে হবে। আপনি যদি বলেন ইয়া নবী জায়েজ না, আপনার কথাই না জায়েজ হবে না, জায়েজ হবে না।
কোরআন সুন্নাহ ইজমা কিয়াস শরীয়তের চার দলিল যেদিকে বলবে সেদিকে আমাদের চলতে হবে, ঠিক না ঠিক? পাইকারি ফতোয়াবাজি বন্ধ করেন। আপনাদের বাড়াবাড়ির কারণে মুসলমানদের অনেক ক্ষতি হচ্ছে। আমি আজকে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, ইয়া নবী এটা মূলত কোরআন থেকে আসে। কোন থেকে আসে? কোরআন শরীফ থেকে আসে। বলবেন কেমনে আসে? ভাই কেমনে আসে এটা বোঝার জন্য আপনাকে গ্রামার বুঝতে হবে। গ্রামার না বুঝলে আপনি বুঝবেন না। এখন ধরেন একজন ব্যক্তি, ওনার নামের সাথে লেখা আছে সরে অ ব বিসর্গ দিয়ে ব্র্যাকেট দেওয়া। এখন এটা দেখলে আমরা বুঝি কি? অবসরপ্রাপ্ত বুঝি না। কারো নামে মেজর জেনারেল, মেজর অমুক ব্যক্তি, ব্র্যাকেটে লেখা আছে অফ, সরে অ ব বিসর্গ অফ লেখা আছে। তো এই অফ দেখলে কি বুঝেন? অবসরপ্রাপ্ত। যেই লোক বাংলা ব্যাকরণ বুঝে না সে কইব এই অফ দিয়ে আবার অবসরপ্রাপ্ত হইল কেমন? তার কাছে এটা অজানা। আমি বলছি ভাই ইয়া নবী দ্বারা গ্রামার অনুযায়ী, আরবি গ্রামার অনুযায়ী ইয়া আইয়ুহান নবী হয় লিকাসরাতিল ইস্তেমাল, বেশি বেশি পড়ার কারণে। একটা কিয়ামে যখন আমরা দাঁড়াই, মিলাদ শরীফের কিয়ামে, তখন আল্লাহ রাসূলের সম্বোধনটা একবার হয় না বহুবার হয়? এই যে বেশি বেশি ব্যবহার হইতেছে, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, এই যে বেশি বেশি ব্যবহার হইতেছে, 3 4 বার 5 বার, অনেক আরো বেশি বার সালাম দেয়। এই বারবার যে একটা জিনিস উচ্চারণ হয় এটাকে সংক্ষেপ করা হয়েছে। মূলত শব্দটা হলো ইয়া আইয়ুহান নবী। এখন ইয়া আইয়ুহান নবী একটা লম্বা শব্দ, এটাকে শর্ট করা হয়েছে লিকাসরাতিল ইস্তেমাল, অধিক পরিমাণে ব্যবহারের কারণে ইয়া আইয়ুহান নবীকে সংক্ষেপ করা হয়েছে ইয়া নবী। এটা গ্রামারের নিয়ম অনুযায়ী করা হয়েছে। আপনি যদি গ্রামার না বুঝেন মিয়া ভাই, ওই যে দ আডুবাঙ্গা দ আকার বিসর্গ আর ব আকার বিসর্গ দিয়ে যেমন সংক্ষেপ একটা দুয়া বোঝান, র অন্তস্থ র বা বয়শূন্য র যেটাই বলেন, এই র লেখা হ দিয়া বিসর্গ মাইরা যে রহমাতুল্লাহ আলাইহি বুঝান, হ্যাঁ অন্তস্থ র বা বয়শূন্য র আকার দিয়ে বিসর্গ দিয়া রাদিয়াল্লাহু আনহু বুঝান, ওইটা যেমন বড় একটা কথারে সংক্ষেপে বিসর্গের মাধ্যমে ছোট করা হয়েছে, ঠিক তেমনি ভাবে পবিত্র কোরআনের ইয়া আইয়ুহান নবীকে সংক্ষেপ করা হয়েছে ইয়া নবী। এইটা বুঝো, এটা বুঝো না, আর না বুঝতে ফতোয়া দিয়া মুসলমানে লাগাইছে একটা গন্ডগোল। আল্লাহর রাস্তে বলছি, আপনি যদি মনে করেন না আমি সংক্ষেপে এমনি সালাম দিতাম না, আমি পুরোটা দেব, তাও দেন। আমার তো ইয়া নবী এস্টাবলিশ করার উদ্দেশ্য না। আমাদের মূল টার্গেট হলো আল্লাহ রাসূলকে সালাম দেওয়া, ঠিক না ঠিক ভাই? আমরা নবীজি সালাতু সালাম চাই, ঝগড়া চাই না ভাই। কতদিন আর ঝগড়া করব বলেন? ঝগড়া করতে হতে একটা এনার্জি লাগে। আজাইরা খাইয়া, হ্যাঁ আল্লাহর দেওয়া ক্ষমতায় নিজের খাই আপনার লোকে ঝগড়া করতে আমরা কার মন চায়? কিন্তু আপনি যে কোনো কথা বলবেন আইম্মাই কারামের রেফারেন্স দিয়ে কথা বলেন, সমাজে ফিতনা সৃষ্টি হবে না, মুসলমানে ভাতৃঘাতী সংঘাত হবে না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে গেলাম এই কথাগুলো। আমি জানি আমার কথাগুলি সবাই শুনতেছেন। আমি কারো উপরে কটাক্ষ করে কথা বলছি না, কারো উপরে আঘাত করে কথা বলছি না, সম্মান দিয়ে বলছি ভাই। আপনি যদি বলেন হ্যাঁ হুবহু সাহাবারা যেটা যেভাবে করে নাই, হুবহু সাহাবাই কেরাম যেটা যেভাবে করে নাই, এটা করা যাবে না, এটা বেদাত, এই ফতোয়া যদি আপনি জারি করেন তাহলে আপনি নিজেই ফাঁসে যাবেন। আপনি নিজেই ফাঁসে যাবেন। কেমনে ভাসবেন জানেন? আপনি 1 নম্বরে ভাসবেন মসজিদে কালেকশন বন্ধ করতে হবে। ডিব্বা দিয়া করেন আর ফট দিয়া করেন আর বাক্স দিয়া করেন, মসজিদ মাদ্রাসা কালেকশন হয় কিনা বলেন? তো হুবহু এই সিস্টেমে কালেকশন সাহাবাই কেরাম করছেনি। এখন যদি আপনার ফতোয়ায় কালেকশন বন্ধ হয়, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুরদের বেতন কি আপনি দিবেন? পাগলামির একটা সীমা আছে। মনে রাখবেন বিদআত 2 ধরনের। আল্লাহ রাসূল বলছে 2 ধরনের আবিষ্কার আছে। আমি বলি না, আল্লাহ রাসূল বলেছে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজর। যারা ইসলামে ভালো কোন রীতি প্রচলন করে এটার জন্য তার সওয়াব আছে, আবার মন্দ রীতি উদ্ভাবন করলে এটার জন্য গুনাহও আছে। এখন মানুষ, আমরা যারা মুসলমান, আমাদের মাঝে যেমন ধরে কোরআন শরীফে জের জবর পেশ জজম এটি আসেনি, কোন জোরে কোন আসেনি? আর আপনি যদি বলেন যে সাহাবাই কেরাম যা করে নাই তা করা যাবে না, আপনি তো কোরআন শরীফের জের জবর পেশ জজম তাসদীদ এগুলি মুছতে হবে, কারণ এটা সাহাবীদের যুগে ছিল না রে ভাই। সবগুলি একসাথে যুগ হয় না, ধাপে ধাপে যুগ হয়েছে। আপনি এই অশান্তি তৈরি করবেন না। বিদআতের
মাপকাঠি দিয়ে যদি মাপ দেওয়া হয় তাহলে তাফসীরুল কুরআন মাহফিল নামে কোনো মাহফিল সাহাবারা করে নাই, সিরাতুন নবী নামে কোনো মাহফিল সাহাবায়ে কেরাম করে নাই, বিশ্ব ইজতেমা নামে টঙ্গীর তীরে যেটা হয় এই ধরনের কোন সম্মেলন সাহাবায়ে কেরাম করে নাই, চরমনাই দরবারে যে 3 দিন ব্যাপী সম্মেলন হয় এই ধরনের প্রচলিত সম্মেলন সাহাবায়ে কেরাম করে নাই, দরবারে দরবারে যত অনুষ্ঠান হইতেছে আপনাদের মাদ্রাসা মাদ্রাসা যত অনুষ্ঠান হইতেছে এই সিস্টেমে সাহাবায়ে কেরাম কোন অনুষ্ঠান করে নাই। সালানা জালসা যেই নামে করেন, যেই দলিল আপনার সিরাতুন নবী মাহফিল জায়েজ, যেই দলিল আপনার তাফসীরুল কুরআন মাহফিল জায়েজ, যেই দলিলে বিশ্ব ইজতেমা জায়েজ, টঙ্গীর ইজতেমা জায়েজ, যেই দলিলে চরমনাই সম্মেলন জায়েজ, আহলে হাদিসের সম্মেলন জায়েজ, যেই দলিলে মাদ্রাসার সালানা জালসা জায়েজ, সেই দলিলে মিলাদুন নবীও জায়েজ। এরা দুশমন না ভাই, এরা দুশমন না, এরা বুঝে না, বুঝলে দেখবেন আপনার আগে যাইব, যদি বুঝে আপনার আগে যাইব। তারা একটু বুঝের বেশ কম দীক্ষায় দেখা গেছে নবীজির উপরে যখন একটা আঘাত করে কেউ কথা বলে নাস্তিকরা, তখন তারা কিন্তু রাস্তায় নামে। অতএব তারা যদি এই বিষয়টা বুঝে তখন আমরা ফাত্তা পাইতাম না, হেরা সবার আগে থাকবো, ঠিক না বেঠে? আমরা মুসলমানে ঝগড়া চাই না ভাই, এক কথা ঝগড়া না করে আসো সবাই মিলে মদিনাওয়ালাকে তাজিম করে সালাম দেই, নবীর দুশমনদের বিরুদ্ধে সিংহের গর্জন দিয়ে সব মুসলমান এক হয়ে দাঁড়ায়, ঠিক না বেঠে? এই আহ্বানটা আমি রাখলাম। মানা না মানা আপনাদের ব্যাপার, আমি আমার অবস্থান থেকে এই দুইটা কথা বললাম। সময়ের চাপ আছে, তাহিরি সাহেব সম্ভবত আসবেন, আপনারা নৈরাশ হয়েন না। উনি জামে পয়রা এখানে শিডিউলটা মেনটেন করতে পারেন না। আপনারা জানেন ইদানিং চান্দুরা থেকে ইসলামপুর এই জায়গাটা অযথাই জাম লেগে যায়, জ্যামের কারণে উনি এখানে শিডিউলটা মেনটেন করতে পারে না। উনি ওইদিকে প্রোগ্রাম করে এখানে ইনশাল্লাহ আসবেন, এটা আমরা আশাবাদী উনি আসবেন। তা আপনারা আশাহত না হয়ে আশাবাদী থাকবেন ইনশাল্লাহ। আরেকটা কথা যুবকদের উদ্দেশ্যে বলি, কোনো ভণ্ড পীরের কাছে যাবে না, সে তোমার দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করে দিবে। কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না, কোন পীর সাহেবকে কোন মাজারকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ, সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর ও মুর্শিদ ওলি আল্লাহদেরকে, মা বাবাকে, বুজুর্গ উস্তাদকে কদম বসি করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না, এগুলি মনে রাখবেন। খুদ মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, সমস্ত সাহাবায়ে কেরাম, এমনকি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ কোন সাহাবীর সমালোচনা বা গালাগালি করা যাবে না। সমস্ত সাহাবারা আমাদের মাথার তাজ, মনে থাকবে। যে সাহাবীদের গালাগালি করে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, এগুলি মনে রাখবেন। জিকিরের নামে ভণ্ডামি করা যাবে না, জিকির করবেন আল্লাহ। জিকির আল্লাহর করতে গিয়ে এমন বিকৃতি বা বিকৃত আওয়াজ করবেন না যেটা আল্লাহও বোঝায় না, নবীও বোঝায় না, কিছুই বোঝায় না। তো এই ধরনের ভণ্ডামি জিকির থেকে নিজেরা বিরত থাকবেন। অনেক কালবি জিকির আছে পীর মুর্শিদরা শিখায়, ছাড়তে আল্লাহ টানতে হো, বা টানতে আল্লাহ ছাড়তে হো, এইভাবে নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করা যায়, ওইটা নিয়ম মোতাবেক করতে হইব। আর যদি আপনারা ওই তরিকার নিয়মও করেন না, পীর মাশাইখকে শিক্ষা দেওয়া নিয়মে না কইরা এই ধরনের বিকৃত আওয়াজের জিকিরের নামে ভণ্ডামির কারণে শিক্ষিত সমাজ আমাদের সুন্নিদেরকে পছন্দ করে না। মাথায় একটা ফাকরা লাগাইছে, তাও রুমাল দিয়া, মহিলাদের রুমাল দিয়া, আবার গলায় আরেকটা ঝুলাইছে। ভাই এত কাপড় গায়ে দেশ কেমন, তোর কাপড় দেখলে আমার গরম লাগে। আশ্চর্য হইস। অবশ্যই পাগড়ি পরা সুন্নতের রাসূল। ওই যে আমাদের হুজুর পাগড়ি মাথা দিছে, কত সুন্দর লাগে। হুজুরে তো সেজদা দিলে কপাল মাটিতে লাগবে, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা যেই সিস্টেমে পাগড়ি পরে একবারে এই হানি লয়ে পরে পাগড়ি, তো সেজদাটা দিলে তো কপালটা লাগতো না। এই ধরনের পাগড়ি যেটা সেজদা দিলে কপাল জমিনে লাগে না, ওই ধরনের পাগড়ি হইলো মাকরুহ। আর এই যে হুজুর যেভাবে পড়ছে এটা হলো সুন্নাত। সেজদা দিলে কপাল জমিনে লাগতে হবে, এই নিয়মগুলি আপনাদের জানা থাকতে হবে। আর কোটি 3-4টা লাল রঙের কোন কাপড় পুরুষের জন্য জায়েজ নাই। লাল রঙের পাগড়ি লাগাই আমরা হুজুর ওয়াজ করা শুরু করতেছি।
লাল কাপড় পুরুষের জন্য মাকরু, আরে লাল রঙের ফাকরি লাগায় হুজুরা লাইন ধরে ওয়াজ করতেছে আলাউদ্দিন জিহাদের বিরুদ্ধে আবার খেপে। আমি কি করতাম কোন, আমি কি জায়েজ কইতে পারবো? প্রিন্সিপাল হুজুর আমি যদি আজকে কই লাল কাপড় জায়েজ, কালকে তো আপনি আমার বিরুদ্ধে দাঁড়াইবেন, কি কথা ঠিক না? আমি যদি আজকে বলি লাল রুমাল ব্যবহার করা যাবে, লাল ফাকরি ব্যবহার করা যাবে, কালকে হুজুরই আমার বিরুদ্ধে ফতোয়া দিবে জিহাদ হিসাবে এই মাসলা ভুল কইছে। এখন ভুলটাও কইলে বিপদ, সত্যটা কইলেও বিপদ। আমি বলছি মাঝখানে বড় ঝামেলা, আপনারা মিলেমিশে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, ইসলাম এবং সুন্নিয়তের পথে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের হক পথে থাকবেন, এই আহ্বান রেখে না না আমার লজ্জা দিয়েন না, আমি আপনাদের খেদমতে না না আনেন লোক নিয়ে আসেন, 2 মিনিট একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আসতেছেন এবং মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, ওটা ভাড়া বাস, বাতিলদের দমন করার জন্য একটু গরম বাস আর কি, এটা ওনারা দুইজন এক লগেই আইতাছে, হয়তো তাহিরি সাহেব আগে ধরবো, নকশবন্দি সাহেব পরে ধরবো, আর নয় নকশবন্দি সাহেব আগে ধরবো, তাহিরি সাহেব পরে ধরবো, দুইজন এক লগে আইতাছে। আইতে গিয়ে দেখা গেছে এখন একটু সময়ের মধ্যে গ্যাপ। আমার সাথে খুলনা থেকে একজন মেহমান আসছে, আপনারা মনে করেন বোনাস হিসেবে পেয়ে গেছে। সেই খুলনা ঝিনাইদহ জেলার মুফতি মাওলানা আসাদুজ্জামান, অত্যন্ত সুকণ্ঠী এবং ভালো একজন বক্তা, ভালো একজন আলেম। তিনি কিছুক্ষণ আলোচনা করবে, এরপরে হয় তাহিরি ভাই আসবে, না হয় নকশবন্দি ভাই আসতেছে। এইটুকু আপনাদের কাছে দাবি রাখলাম। এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল, মাহফিল একটা ইবাদত মনে করবেন, এখানে মনোরঞ্জনের জন্য না, ইবাদত মনে করে আপনারা মাহফিলে থাকবেন এবং আনন্দের সাথে ওনার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ।